সুপ্রভাত। এক ফোনে বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি জুনেল। আর এক ফোনে বাংলায় আজ শুরুতেই নজর রাখবো আজ ফের কলকাতায় আগুন। সকাল থেকে এই খবরে আমরা রয়েছি। ভোরেই গার্স্টেন প্লেসে পুরনো একটি বাড়িতে আগুন, 100 বছরের পুরনো একটি বিল্ডিং, সেই বিল্ডিং এ আগুন। ব্যাংশাল কোর্টের এই বহুতলের ঘটনাস্থলে ইতিমধ্যেই দমকলের 8টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। শর্ট সার্কিট থেকেই আগুন, এমনটাই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এবং আগুনের উৎসস্থল পর্যন্ত কি এখনো পর্যন্ত দমকল কর্মীরা পৌঁছতে পেরেছেন? আপডেট নেব। আমাদের সঙ্গে অন দ্য স্পট রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে, কি পরিস্থিতি এখন এবং আগুনের উৎসস্থল পর্যন্ত কি পৌঁছানো সম্ভব হয়েছে, কি জানা যাচ্ছে? একদম এই মুহূর্তে আগুন অ্যারেস্ট করা হয়েছে এবং এই যে বিল্ডিং, সেই বিল্ডিং এর ওপরের তলায় কিভাবে লড়াই করছেন দমকল কর্মীরা, আমরা সেই ছবিটাই দেখাবো। যে একদিকে গলগল করে ধোঁয়া বেরোচ্ছে, আগুন ভেতরে রয়েছে, এখনো বেশ কিছু পকেটে আগুন রয়েছে ভেতরে। একেবারে যে উপরি তলা, সেই ওপরের তলায় এই মুহূর্তে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে জানলার ভেতর দিয়ে, জানলা খুলে জানলার ভেতর দিয়ে। কিন্তু ভেতরে যে কাঠের আসবাবপত্র, কাঠের সিলিং, কাঠের সিঁড়ি, এই কারণেই যে আগুন লেগেছে, সেই আগুন নেভাতে অনেকটা সময় লাগবে। অর্থাৎ সমস্ত জায়গায় এই দমকলের কর্মীরা পৌঁছতে না পারলে, অর্থাৎ বেশ কিছু জায়গা এখনো বাইরে থেকে জল দেওয়া সম্ভব হচ্ছে না সেই উপরের তলায়। এবং সেই কারণেই বেশ কিছু আমরা দেখছি যে এসির পাশ দিয়ে, জানলার পাশ দিয়ে, যেখান থেকে পারছে সেখান থেকে গলগল করে কালো কালো ধোঁয়া এখনো বেরিয়ে আসছে। আর তার ফলেই বোঝা যাচ্ছে যে ভেতরে এখনো বেশ কিছু জায়গায় এখনো আগুন রয়েছে। দমকল কর্মীরা হাই ল্যাডার দিয়ে এই যে আগুন, অর্থাৎ একেবারে উপরের তলায় গিয়ে জানলা দিয়ে সেই জল দেওয়ার চেষ্টা করছেন এবং সেই জল দিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার যে চেষ্টা দমকল কর্মীদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঘন্টার পর ঘন্টা। এইভাবেই ইঞ্জিন বেড়ে 8টা হয়েছে ইঞ্জিন এবং বারবার জল বদল করে আবার ইঞ্জিন চলে আসছে। অর্থাৎ দমকল কর্মীরা আপনার চেষ্টা করছেন এবং এই যে বাড়িটি, তার বাড়ির একটা ফ্লোরে যেখানে অফিস রয়েছে, সেখান থেকে সম্ভবত এই আগুন লেগেছে এমনটাই ধারণা করা হচ্ছে প্রাথমিকভাবে। এবং সেখানে কোনোভাবে শর্ট সার্কিট হয়ে আগুন লাগতে পারে এবং সেই জায়গাতে আগুন ছড়িয়ে যায়। আমাদের অপর প্রতিনিধি গ্রাউন্ড জিরো থেকে রয়েছে রৌনক। সরাসরি রৌনকের কাছে চলে যাবো। রৌনকের কাছে আর কি আপডেট পাওয়া যাচ্ছে, কি রয়েছে আপডেট, সেটা জেনে নেবো রৌনকের কাছে। রৌনক, যেটা সকাল থেকে আমাদের কথা হচ্ছিল, যেমনটা তুমি বলছিলে যে অত্যন্ত ঘিঞ্জি এলাকা, সেই ঘিঞ্জি এলাকাতে হাইড্রোলিক ল্যাডার আনতে অসুবিধা হবে, কিন্তু অবশেষে হাইড্রোলিক ল্যাডার পৌঁছে গিয়েছে এবং হাইড্রোলিক ল্যাডারের সাহায্যে এই মুহূর্তে আগুন নেভানোর প্রক্রিয়া চলছে। কতটা বেগ পেতে হচ্ছে, কতটা সমস্যায় পড়তে হচ্ছে, কি দেখতে পাচ্ছ? দেখো, যেখানে আগুন লেগেছিল 3 তলায়, সেখানে কিন্তু ইতিমধ্যে ল্যাডারের সাহায্যে দুজন দমকল কর্মী উঠেছেন এবং জানলা ভেঙে, দেখানোর চেষ্টা করছি, জানলা ভেঙে সেখানে কিন্তু তারা হোস পাইপের মাধ্যমে আগুন নেভানোর কাজ করছেন। অত্যন্ত বেগ পেতে হচ্ছে এই কাজ করতে গিয়ে। এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে আগুন নিয়ন্ত্রণে আসলেও কিছু কিছু জায়গায় পকেট ফায়ার রয়ে গেছে, যার কারণে যে সাদা ধোঁয়া, সেই ধোঁয়া কিন্তু বেরোচ্ছে এবং গোটা এলাকা এখনো সাদা ধোঁয়ায় ঢেকে গেছে। 2.5 ঘন্টার বেশি সময় ধরে তারা আগুন নেভানোর কাজ করছেন, কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরিভাবে আগুন নিয়ন্ত্রণ নাই বলা যেতে পারে, কারণ বেশ কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে। কুলিং ডাউন প্রসেস এখন চলছে এবং এই যে ল্যাডার, সেই ল্যাডারের সাহায্যে জানলা ভেঙে তারা কিন্তু প্রবেশ করতে পারেননি। এখানে প্রবেশ করতে বেগ পেতে হয়েছে, সেই কারণে কিন্তু হোস পাইপের মাধ্যমে আগুন নেভানোর কাজ করছেন তারা। অন্যদিকে তোমাকে দেখাচ্ছি ঠিক 4 তলা, যেখানে দাবি করছিলেন যারা স্থানীয় বাসিন্দারা, প্রত্যক্ষদর্শীরা ছিলেন, যে ওখানে কিন্তু 3 থেকে 4টি পরিবার আটকে ছিল, যারা তড়িঘড়ি তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়। সেখানে কিন্তু এখনো সাদা ধোঁয়া বেরোচ্ছে, অর্থাৎ আশঙ্কা করা যাচ্ছে এইখানে কিন্তু এখনো পকেট ফায়ার রয়েছে। এখনো 4 এই জায়গাতেই আসবো রৌনক, যেখান থেকে এই মুহূর্তে সাদা ধোঁয়া বেরোচ্ছে, তার মানে অনুমান করা হচ্ছে এখানে পকেট ফায়ার থাকতে পারে। আসবো এই প্রসঙ্গে, কিন্তু স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন, প্রত্যক্ষদর্শীরা, তারা কি বলছেন শোনাবো। একটা ক্লিয়ারেন্স এজেন্টের অফিস ছিল, ওইখান দিয়েই সব আগুনটা, মানে হয়তো শর্ট সার্কিট বা কিছু হয়েছে। আমরা যখন দেখলাম কি স্থিতি ঠিক নেই, আগে আমরা নিজেদের লোক আগে না পালাম, কিন্তু কিছু যে জিনিসপত্র ছিল কিছু বাঁচাতে পারলাম না, সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, এইদিকে এই রুমে গ্যাস সিলিন্ডার একটা বিস্কুট। আমরা তো অনেক পুরনো লোক এখানকার, না সবাইকে আমরা নামিয়ে নিয়েছি, কেন জানটা তো আগে বাঁচাতে হবে। আমরা আছি উপরে, 4টে ফ্যামিলি থাকতো, পুরো 4 ফ্যামিলি আছে।
এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে পকেটে ফায়ার রয়েছে, বেশ কিছু জায়গায় কুলিং ডাউনের প্রসেস চলছে। অত্যন্ত পুরনো বিল্ডিং, 100 বছরের পুরনো বিল্ডিং, আর সেই বিল্ডিং আপনাদের জানিয়ে রাখি যে ওভারহিট হয়ে যায় এবং সেই কারণে কিন্তু কুলিং ডাউনের প্রসেসও একদিকে চালানো হচ্ছে। আর এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে হাইড্রোলিক ল্যাডারের সাহায্যে আগুন নেভানোর প্রসেস যেমনটা চলছে এবং এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। এই বিল্ডিংয়ে যা জানা যাচ্ছে যে জায়গায় যে তলে আগুন লেগেছিল সেটি একটি কেমিক্যাল কোম্পানির অফিসে ছিল এবং সেখানে একাধিক দাহ্য পদার্থও ছিল। আর শুধু তাই নয়, যেহেতু পুরনো বিল্ডিংয়ে বেশিরভাগই কাঠের সিঁড়ি, কাঠের বিম রয়েছে, সেগুলো পুরোটাই পুড়ে যায়। এবং আজ সকালেই এলাকায় পৌঁছান স্থানীয় কাউন্সিলর সন্তোষ পাঠক। তিনি ঘটনাস্থলে পৌঁছানোর পর কি বলেছেন শোনাবো। বিপজ্জনক বাড়ি ছিল না, খুব স্ট্রং বাড়ি, ভয়াবহ আগুন লেগেছে না। আর কাঠের সব মোটা, খুব বিরাট বিরাট যে বিমগুলো সেটা হচ্ছে কাঠের, সেটা তো ধরলে তো আর খুব সামান্য জলে তো যাবে না। আর সিঁড়িটাই পুরো ধরেছে, সিঁড়িটা পুরো কাঠের, যত সিঁড়ি ছিল কোনো সব কাঠেরই সিঁড়ি। বেলায় যদি লাগতো তাহলে আরো মুশকিল হতো, কিন্তু আজকেও খুব মুশকিল ছিল। মহিলারা বুঝতে পারেনি যে অতটা উপরে 20-25 জন প্রায় থাকে। আমি লাস্টে গামছা বেঁধে আর একটা ওই রাজেশ বলে ছেলে, ওকে পাঠালাম, বলে ধরে নিয়ে ওরা চাইছে না যে পয়সা টয়সা সব নিয়ে ওরা, কিন্তু ওরা নিতে পারেনি, তারা খুব মানে বেঁচে গেছে ভাগ্য। কাউন্সিলর বলছেন যে বিপজ্জনক বাড়ি ছিল না, অত্যন্ত পুরনো বাড়ি ছিল। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছে, একবার চলে যাবো বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, কাউন্সিলর বলছেন যে বিপজ্জনক বাড়ি ছিল না, অত্যন্ত পুরনো বাড়ি, কিন্তু এই পুরনো বাড়িতে কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থাও ছিল না। কমার্শিয়াল হিসেবে যেমন এই বাড়ি ব্যবহার করা হতো, আবার কিছু পরিবারও থাকতো এই বাড়িতে। একটু জানতে চাইবো যে কর্পোরেশনের তরফ থেকে কি বলা হয়, অর্থাৎ এত বছরের একটা পুরনো বাড়ি, যে পুরনো বাড়িতে কমার্শিয়াল হিসেবে যে পুরনো বাড়ি ব্যবহার করা হচ্ছে এবং কাঠের বিম এই বিল্ডিংয়ে তৈরি রয়েছে এবং কাঠের সিঁড়ি রয়েছে, অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল না, কি জানা যাচ্ছে কর্পোরেশনের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, এখনো সেই সব বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ ভেতরে বা যে অফিসগুলো ছিল সেই অফিসগুলোতে যেহেতু পুরনো বাড়ি, তাই নতুনভাবে যে ফায়ার স্প্রিংকলার বা ওই ধরনের অত্যাধুনিক যে সমস্ত ফায়ার ফাইটিং সিস্টেম সেগুলো থাকবে না, কিন্তু তার যে অফিস তৈরি করতে গেলে যে ধরনের ফায়ার ফাইটিং সিস্টেম রাখতে হয় সেই ধরনের ফায়ার ফাইটিং সিস্টেম ছিল কিনা, অর্থাৎ সেই বাণিজ্যিকভাবে ব্যবহার করতে গেলে যে ধরনের বিষয়, আর এখানে কেমিক্যালের মজুত করা ছিল এবং বিভিন্ন অফিস, বিভিন্ন কাজের অফিস ছিল। কাজেই এই ধরনের জায়গায় কি ধরনের ফায়ার ফাইটিং ছিল সেগুলো তদন্ত করে দেখে অবশ্যই পুরসভার যে আইন রয়েছে, দমকলের যে আইন রয়েছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এই যে বাড়িটি প্রায় বহু পুরনো বাড়ি, আর এখানেই পাশেই জব চার্নকের সমাধি রয়েছে, অর্থাৎ গাস্টিন প্লেস যেন যে একটা ঐতিহাসিক জায়গা, এবং সেই গাস্টিন প্লেসে এই ধরনের একটা পুরনো বাড়ি এবং সেই বাড়িটি আমফানে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা একেবারে উপরের অংশটা দেখাতে বলবো ক্যামেরা পার্সন সুরজ প্রসাদকে, যে সেখানে কিছুটা জায়গা দেখো একটা সংস্কার করা হয়েছিল। এই সংস্কারের একটা অনুমতি একেবারে ওপরের তলায়, কিন্তু বেশ কিছুটা অংশ ভেঙে পড়েছিল আমফান ঝড়ে ভেঙে পড়েছিল, এবং তারপর কলকাতা পুরসভার কাছে এটি সংস্কারের জন্য আবেদন করা হয় এবং সেখানেই সেই কলকাতা পুরসভার যে নোটিশ, সেই নোটিশও সার্ভ করা হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানেও একটা বিপজ্জনক পরিস্থিতি হয়ে। বিশ্বজিৎ, এই জায়গায় জানতে চাও, তুমি যেমনটা বলছো যে আমফানের সময় বাড়ির একাংশ বিপজ্জনক অবস্থায় চলে গিয়েছিল, অর্থাৎ কর্পোরেশন জানতো, কিন্তু এই বাড়ি কি বিপজ্জনক বাড়ি হিসেবে কি চিহ্নিত করা হয়েছিল? না, এখনো পর্যন্ত কাউন্সিলর যতটুকু জানাচ্ছেন যে এই বাড়িটি বা বাড়ির মালিক জানাচ্ছেন এই বাড়িটি বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত করা হয়নি, কিন্তু যে অংশ ভেঙে পড়েছে সেই অংশটা অবশ্যই বিপজ্জনক হয়ে রয়েছে এবং সেটা সংস্কারের জন্যই যে মালিক কর্তৃপক্ষ তারা আবেদন জানিয়েছিলেন, কিন্তু আইনি জটিলতায় সেই সংস্কারের কাজ এখনো হয়নি। আমরা সেটাই দেখতে পাচ্ছি এবং তার যে ভেতরের যে পরিস্থিতি সেটাও কিন্তু বহু পুরনো থাকার ফলে যে ধরনের কাঠের আসবাবপত্র থেকে শুরু করে কাঠের জিনিস ছিল সেগুলো অবশ্যই দাহ্য। তাই আগুন লাগার সঙ্গে সঙ্গে একদিকে যেমন কেমিক্যাল মজুদ ছিল, সেটা যেমন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যে একটা স্মেল আসছে, যে অগ্নি নির্বাপন যন্ত্র যখন দমকলের জল সেখানে যাচ্ছে সেখান থেকে বেরিয়ে আসছে, আমরা দেখছি যে একদম কালার হয়ে বেরিয়ে আসছে, অর্থাৎ সেই জলের রং দেখলেই বোঝা যাবে যে একটা কেমিক্যাল মিশ্রিত যে আর একটা স্মেলও আসছে। কাজেই এই সব মিলিয়ে
যে বাড়ির ভেতরের যে পরিস্থিতি সেই পরিস্থিতি ঠিক কিন্তু বিশ্বজিৎ, অর্থাৎ এই যথেষ্টই বিল্ডিং এ তার- কেমিক্যালও মজুদ ছিল। একেবারে আবারও তোমার কাছে আসবো, কিন্তু আমাদের অপর প্রতিনিধি রওনক আমাদের সঙ্গে রয়েছে। রওনক, কিছুক্ষণ আগে তুমি যে ছবি আমাদের দেখাচ্ছিলে, আমরা যে ছবি দেখাচ্ছে যে গলগল করে ধোঁয়া বেরোচ্ছে এবং এই ধোঁয়া সাদা, ধোঁয়ার রং সাদা পুরোপুরি, অর্থাৎ নতুন করে কি আগুন ছড়িয়ে যাবার সম্ভাবনা দেখা দিচ্ছে, যে কি জানতে পারছো? তার কারণ পকেট ফায়ারের তো সম্ভাবনা রয়েছেই, কারণ যেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি। বাইরে থেকে জল দিয়ে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু যে পকেট ফায়ার, অর্থাৎ যেহেতু ভেতরে কাঠের বেশ কিছু সরঞ্জাম ছিল, সেক্ষেত্রে পকেট ফায়ারের কিন্তু একটা তীব্র আশঙ্কা রয়েছে। যতক্ষণ না পর্যন্ত উৎসস্থল এই ভেতরে পৌঁছানো যাচ্ছে ততক্ষণ কিন্তু সম্ভব হচ্ছে না যে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে বলা। কারণ যে পকেট ফায়ার, সেই পকেট ফায়ার একটা সম্ভাবনা থাকছে, এবং দমকল কর্মী যারা রয়েছেন সেখানে কিন্তু তারা পৌঁছানোর চেষ্টা করছেন। দেখানোর চেষ্টা করছি তোমাকে, আর একেবারেই যে সাদা ধোঁয়া, সেই সাদা ধোঁয়া কিন্তু এখনো বেরোচ্ছে। এবং এই যেখানে আগুনটা লেগেছিল সেখানে কিন্তু ইতিমধ্যে কুলিং ডাউন প্রসেস সম্পন্ন হয়েছে। ম্যানুয়াল ল্যাডার দিয়ে দুজন দমকল কর্মী তারা ভেতরে গেছিলেন এবং জানলা ভেঙে একেবারে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কিন্তু ঠিক তার ওপরেই যে ফ্লোরে, যেখানে যে রেসিডেন্সিয়াল এরিয়া বলছেন 3 থেকে 4 জন ফ্যামিলি থাকতো, সেখান থেকে কিন্তু এখনো সাদা ধোঁয়া বেরোচ্ছে। অর্থাৎ আশঙ্কা করছেন দমকল কর্মীরা এখনো সেখানে কিন্তু পকেট ফায়ার রয়েছে। নিচের ফ্লোরগুলি কিন্তু ইতিমধ্যে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে আগুন, এবং কুলিং ডাউন প্রসেস ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। উপরের যে ফ্লোরগুলি রয়েছে সেখানে কিন্তু এখনো অনবরত সাদা ধোঁয়া বেরোচ্ছে, অর্থাৎ সেখানে কিন্তু এখনো কুলিং ডাউন প্রসেস চলছে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হতে পারে, কিন্তু যেহেতু পুরনো বাড়ি, একাধিক কাঠের আসবাবপত্র থেকে শুরু করে কাঠের সরঞ্জাম রয়েছে, এই কারণে আগুন ছড়িয়ে পড়েছে। এবং যে পকেট ফায়ার, সেই পকেট ফায়ারগুলি কিন্তু চিহ্নিত করছেন দমকল কর্মীরা, এবং সেখানে আগুন একেবারে নিয়ন্ত্রণ করার তারা চেষ্টা করছেন। এবং যে একেবারে ওপরের ফ্লোর, যেখানে আমরা দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগেই, সেই ওপরের ফ্লোরে কিন্তু এখনো পৌঁছানো সম্ভব হয়নি। ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং দমকলের তরফ থেকে বাড়ির যে জানলাগুলি রয়েছে সেই জানলা ভেঙে ওপরে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ এখনো পর্যন্ত আগুন সাময়িকভাবে নিয়ন্ত্রণে আসলেও বেশ কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে। একেবারে, অর্থাৎ আগুন সাময়িক নিয়ন্ত্রণে আসলেও বেশ কিছু জায়গায় পকেট ফায়ারের খবর পাওয়া যাচ্ছে। আপাতত ধন্যবাদ রওনক।